এত উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে নিচের যে ভিউটা দেখতে পেলাম তা ভোলার নয়। ওই যে দেখুন কি সুন্দর, ফরেস্টের মাঝে বিশাল বড় একটা লেক, আর ওপর থেকে জলের কালারটা দেখে মনে হচ্ছে না কেউ নীল রঙের একটা চাদর বিছিয়ে রেখেছে। এতক্ষণ তো জার্মানির সব থেকে উঁচু জায়গা, যাকে টপ অফ জার্মানি বলা হয়, সেখান থেকে দাঁড়িয়ে এই লেকটা দেখছিলাম। এবার আমাদের পালা এই লেকটার একদম সামনে পৌঁছে যাওয়া। সেজন্যই আমরা কেবল কারে করে চলে এসেছিলাম ওপর থেকে দেখা সেই সুন্দর লেকটার একদম কাছে। আর এই লেকটার নাম হলো আইএফসি লেক। আর এই লেকটার এরকম কেন নাম দেওয়া হয়েছে তার পিছনেও একটা কারণ রয়েছে। লেকটাকে ঘিরে দেখতে পাচ্ছেন তো, প্রচুর গাছগাছালি রয়েছে, একটা ফরেস্ট রয়েছে। আর সেই ফরেস্টের মধ্যে এক ধরনের গাছ খুব দেখা যায়, আর সেই গাছটার নাম হলো ইউ ট্রি, আর জার্মান ভাষায় যাকে বলা হয় আয়েবা। সেজন্যই হয়তো এই লেকটার নাম দেওয়া হয়েছে আইএফসি। এবার এই লেকটা তো বিশাল বড়, সেটা ওপর থেকে দেখে বুঝতে পেরেছেন। আর লেকটার চারধারে খুব সুন্দর রাস্তা রয়েছে, আর হাইকিংয়ের জন্য এই জায়গাটা খুব বিখ্যাত। আমাদের সাথে যদি কিট্টু না থাকতো তাহলে হয়তো আমরা রিস্ক নিতাম এই লেকের চারধার দিয়ে হেঁটে হেঁটে লেকটা পুরোটা কভার করার, আর তার জন্য 2 ঘন্টা মিনিমাম সময় লেগেই যায়। এবার সাথে যেহেতু বাচ্চা রয়েছে, লেকটা যেখান থেকে শুরু তার কিছুটা এগিয়েই একটা পয়েন্ট রয়েছে যেখানে একদম নিচে নেমে লেকের জল হাতে ধরা যায়। এবার ওপর থেকে লেকের যে রংটা দেখে আরো বিশেষভাবে মুগ্ধ হয়েছিলাম। নিচে এসে ততটা বোঝা না গেলেও লেকের জলটা ছিল প্রচণ্ড পরিষ্কার স্বচ্ছ, তার সাথে অবশ্যই ঠান্ডা কনকনে। আমরা আর বেশি দূর যাইনি, এই লেকের ধারে বসেই অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এবার মনে হচ্ছিল সারাদিন এখানে বসে থাকলেই ভালো, কিন্তু বাড়িতে তো ফিরে যেতেই হবে। তো কেমন লাগলো জার্মানির মোস্ট বিউটিফুল লেকগুলোর মধ্যে একটা লেক ঘুরে? অবশ্যই জানাবেন। তো আজকে আসি, বাই।